হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাথে একটা কথা বলবো। এখন একটা বাগানে আসলে ভাঙা ভাঙা বাগান, তারপরেও একটু কথা বলতেছি। বাগানের ভিডিও আমি অনেকগুলো দিয়েছি। তো এখন আমি একটু কথা বলবো, সেটা হচ্ছে যে পেঁপে ভাঙার পরেও দেখা যাচ্ছে যে আবার দ্রুত পেঁপে টিকানোর যে উপায়, এটা নিয়ে আলোচনা করব। তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে পেঁপেগুলো গাছ থেকে ভাঙা হয়েছে। আর এই পেঁপের থেকে দেখা যাচ্ছে যে আমরা করব কি, যখন পেঁপেটারে 1 থেকে 2 ডোজ উঠাবো, তখনই আমরা সুন্দর করে দেখা যাচ্ছে যে পেঁপে গোড়ায় কী করণীয়, এটা নিয়ে আলোচনা করতেছি। এবং আসলে আমরা যারা পেঁপে চাষ করি, আমরা তো আসলে লাভবানের জন্য আশা করি। আর দেখা যায় যে দ্রুতই কিছু কিছু বাগান আছে, পেঁপে ভাঙার পরপরই দেখা যায় যে আস্তে আস্তে সবগুলো হয়ে যায়, আর গাছটা বয়স্ক হয়ে যায়, মনে হয় যে আর ফল টিকবে না। তাদের উদ্দেশ্যে বলছি। আর সেই সঙ্গে একটু কথা বলে নিই, যে সকল ভাইয়েরা দেশ এবং দেশের বাহির থেকে আমার ভিডিওগুলো ফলো করতেছেন, তাদেরকে জানাই ধন্যবাদ এবং সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করি। আর তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি আমি, যে যখনই আপনারা পেঁপেগুলো দেখা যায় যে ভাঙবেন বা বিক্রি করবেন, বিক্রি করার পর একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে পেঁপে বিক্রি করার পর আস্তে আস্তে যখন দেখা যায় বিক্রি হয়ে গেল, তারপর বৃষ্টি হলে বা নরম মাটিতেই আপনার গোড়ায় দেখা যায় কিছু অনুখাদ্যরা দিয়ে দিবেন। অনুখাদ্যরা দেওয়ার কারণে দেখা যাইতেছে যে আসলে আবার নতুন করে জোয়ার টিকবে। আর এই যে পেঁপেগুলো দেখতেছি আমরা, এই দেখেন পেঁপের কালারটাও অনেকটা সুন্দর। তো এই যে দেখেন কি পরিমাণ পেঁপে। আবার কিছু গাছের পেঁপে ভাঙ্গা হয়েছে, এই গাছটা দেখানো হচ্ছে, সে দেখেন এই যে পেঁপেগুলা ভাঙ্গা বিক্রি করা হয়েছে। আমরা এই গাছে করণীয় হচ্ছে যে যখন আমরা এই নিচের পেঁপেগুলো ভাঙবো, তখন উপরে এরকম পেঁপে থাকে, এগুলাও ভাঙতে হবে। আর দেখা যাচ্ছে অনুখাদ্য, যেটা আমি হয়তো অনেকেই জিজ্ঞেস করেন যে আসলে অনুখাদ্য কী ভাই এইটা। তা আসলে অনুখাদ্যটা হচ্ছে যে একটা হচ্ছে মুখ্য সার, একটা হচ্ছে অনুসার। অনুসারটা আমরা যে বলে থাকি, অনুখাদ্যটা সেটা হচ্ছে গ্রোজিং বিঙ্গো ম্যাগমা থিওবিট, যেটা আপনার সালফার, তারপর হচ্ছে জিঙ্ক, যেটা দস্তা বলে থাকি, আর একটা হচ্ছে আপনার ম্যাগনেসিয়াম, আরেকটা হচ্ছে আপনার শিকড়বর্ধক বা এই জাতীয় যেগুলো প্যাকেট, যেগুলো এগুলো আমরা অনুখাদ্য বলি। তো পেঁপে ভাঙার পর দেখা যাচ্ছে যে আপনারা সাথে সাথে কিছুদিন পর পর আপনারা দেখা যাচ্ছে আপনার 1 বিঘাতে 1 কেজি গ্রোজিং, আর হচ্ছে 1 কেজি থিওবিট, আর 2 কেজি ম্যাগনেসিয়াম ম্যাগমাটা দিয়ে দিবেন। আর হচ্ছে আসলে পেঁপেতে বোরনের কোনো বিকল্প নাই। আর বিঙ্গোটা আপনারা হচ্ছে 1 কেজি দিয়ে দিলে ভালো হয়। আর ক্রুজারটা 2 প্যাকেট দিয়ে সারের সাথে মিশিয়ে গোড়ায় 4 পাশ দিয়ে দিবেন। দেখবেন যে আবার নতুন করে জোয়ার আসতেছে। আর যখনই উপরে পেঁপেগুলো থাকবে, তখন এটা পেঁপেগুলো ভেঙে দিতে হবে। তো দেখা যাচ্ছে তাহলে গাছের জোয়ারটা দীর্ঘদিন থাকবে এবং গাছটা সুস্থ থাকবে এবং ফল আবার নতুন করে আসবে। দেখা যায় অতি সহজে গাছটা বুড়া হবে না। এই ছিল আলোচনা। সকলকে ধন্যবাদ।